দেখো এই প্রজেক্টটাতে তোমাদের ক্রেডিট হলো 2 ক্রেডিট, মার্ক হলো তোমাদের 50-50, টোটাল 100 মার্ক। তাহলে সাবজেক্ট হলো 66654, ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট, টোটাল ক্রেডিট হলো 2 ক্রেডিটের সাবজেক্ট, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হলো 50, ফাইনাল এক্সাম হলো 50। তো টোটাল মিলে আমাদের টোটাল মার্ক হলো 100 মার্ক। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই সাবজেক্টটাতে কোনো থিওরি নেই, সুতরাং পুরো মার্কটা ক্যারি করতেছে তোমাদের প্র্যাকটিক্যাল কাজের উপর এবং প্রজেক্টটাকে সুন্দর করে ডিজাইন এবং সুন্দর করে ডেভেলপমেন্ট করার উপর। এবং শুধু ডিজাইন এবং ডেভেলপমেন্ট না, কোনো একটা সিস্টেমকে ধরে সেটার উপর থিঙ্কিং করে আগাইতে হবে। তাহলে মূল অবজেক্টিভটা কি, কেন আমরা আসলে এই কাজটা করব? তাহলে নামটা শুনেই হয়তো বোঝা যায়, ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে কিন্তু একটা প্রজেক্ট তৈরি করতে হবে, সেটা ওয়েব বেজের প্রজেক্ট তৈরি করতে হবে। তো ওই কথাটাই বলতেছে, দেখো ডকুমেন্টেশন অন প্রজেক্ট ওয়ার্কস। আমরা যে কাজগুলো করব একটা প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রিপেয়ার ডকুমেন্টেশন, একটা ডকুমেন্টেশন তৈরি করব। এরপরে এক্সেস দ্য রিকোয়ারমেন্ট অফ এ ক্লায়েন্ট। ক্লায়েন্ট বলতে বোঝানো হচ্ছে আমার যে প্রজেক্টটা যারা যারা ব্যবহার করবে। একটা প্রজেক্ট তৈরি করলাম, তৈরি করার পরে যাদেরকে দিয়ে আমি কাজ করাইলাম, অর্থাৎ যারা এটা ব্যবহার করবে, যাদের কাছে আমি আমার প্রজেক্টটা ডেলিভারি করব, যাদেরকে আমি দিব, তাদেরকে বলতেছি আমি ক্লায়েন্ট। তাহলে তাদের কি কি রিকোয়ারমেন্ট থাকবে, তাদেরকে এক্সেস দ্য রিকোয়ারমেন্টস, তাদের এক্সেসের রিকোয়ারমেন্টটা লাগবে। আর মূলত ডিজাইন করব আমরা ওয়েব বেসড সলিউশন সিস্টেম, মানে এই ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট দিয়ে যে কাজটা সলিউশন হবে সেটা হবে ওয়েব বেসড যে সলিউশন গুলো আসবে সেগুলো অনলাইন ভিত্তিক। আর প্র্যাকটিক্যাল সলিউশন করব আর ইমপ্লিমেন্টেশন এবং টেস্টিং করব। তো টোটাল আউটলাইনটা আমাদের কি হবে, যে আসলে আমরা কোন কোন বিষয়ের উপর আগাইতে পারি। এই যে তোমাদেরকে শুরুর দিকেই কয়েকটা স্টেপ বলে দিচ্ছি, তোমরা গত সেমিস্টারও তো সবার একজন একজন আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে তোমাদেরকে একটা করে প্রজেক্ট দেওয়া ছিল, সেটা কতদূর সম্পূর্ণ করছো? তো হুট করে কোভিড-19 এর কারণে আমাদের কিছুটা হলেও স্টাডির প্রবলেম হয়ে গেছিল। তো এই সেমিস্টারে যাতে আগের প্রবলেমটা দূর করে নতুন করে শুরু করে, মানে আগের চেয়ে তাহলে একটু হলেও 30 মিনিট 1 ঘন্টা বেশি হলেও হার্ড পরিশ্রম করে আমাদের আগের সেমিস্টারের ব্যাকআপটা তুলে নতুন করে আগাইতে হবে। সেই ক্ষেত্রে প্রজেক্টগুলো কি হবে, একটা হলো অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, টিকিট বুকিং সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, শপ ম্যানেজমেন্ট সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, মেম্বার ডিরেক্টরি সিস্টেম, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বিলিং সিস্টেম ফর সার্ভিস প্রোভাইডার্স। তো এই ধরনের শুধুমাত্র না, তো তোমাদেরকে ক্লাসগুলো কন্টিনিউ করার পরে, কিছু ক্লাস কন্টিনিউ করার পরে প্রজেক্ট আমি দিয়ে দিব, ইন্ডিভিজুয়ালি সবাইরে একটা করে প্রজেক্ট দিয়ে দিব যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। তার আগে তোমাদেরকে কিছুদিন হলেও পিএসপির সাথে আমাদের দেখো যে আমাদের কি 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 ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই কাজগুলো করব। ইউজ অফ পিএসপি, আমরা পিএসপি ব্যবহার করব, তাহলে পিএসপি ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ধারণা রাখতে হবে। এইচটিএমএল সিএসএস এটা তোমরা থার্ড সেমিস্টারে জেনে আসছো মোটামুটি, জাভা এইচটিএমএল মাইএসকিউএল। তো ডাটাবেস ওরিয়েন্টেড লগইন মডিউল, তা ডাটাবেস ওরিয়েন্টেড লগইন মডিউলটা আমরা ব্যবহার করব হলো পিএসপি মাইএসকিউএল লগইন সিস্টেমটা ব্যবহার করব, যেটাতে আমরা এর আগেও কাজ করছি। তো মূল এরিয়া অফ সার্চ কি কি বিষয়গুলো থাকবে, এটাতে আমাদের রিলেশনাল ডাটাবেস, তাহলে রিলেশনাল ডাটাবেস তৈরি করা আমরা দেখছি এবং শুনছি, এর আগের সেমিস্টারেও দেখছি, আবার নতুন করে এগুলো দেখবো, মানে আবার শুরু থেকে শুরু হবে, অর্থাৎ পিএসপি থেকেই ক্লাসটা শুরু হবে এবং ধীরে 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 একটা প্রজেক্ট আমরা দাঁড় করাবো। সেই ক্ষেত্রে আমরা যে লগইন মডিউলটা ব্যবহার করব সেটা হবে পিএসপি মাইএসকিউএল এর লগইন সিস্টেম এটা। আর এডিট, আপডেট, ডিলিট এই অপশনগুলো থাকবে। আর রিপোর্ট জেনারেট করতে হবে। এবার একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টটার এবার একবারে কোডিং গুলা, তারপর যে ওয়েব পেজ গুলা তৈরি করতেছি আমি, ওয়েব ডকুমেন্ট গুলা যে আছে
সেগুলা, এরপর ভিতরের ব্যাক এন্ডের যে কোডিং গুলা থাকবে, ব্যাক এন্ডের অর্থাৎ পিএইচপি এর কোডিং গুলা, মাইএসকিউএল যে ডিজাইন করলাম, মাইএসকিউএল এর কনসেপ্টটা অর্থাৎ ইয়ার ডায়াগ্রামটা, এগুলো সহ তোমাদের একটা রিপোর্ট জেনারেট করার লাগবে। বলছে এখানে অ্যাট লিস্ট 3 রিপোর্টস। তাহলে ফর্মগুলোর উপর একটা রিপোর্ট দিতে পারো, কোডিং গুলোর উপর একটা রিপোর্ট দিতে পারো, ডাটাবেসটার উপরে একটা রিপোর্ট দিতে পারো, কিন্তু রিপোর্ট আরো বেশি হলেও প্রবলেম নাই। এটা তো আর ফাইনালি যে বিষয়টা বলতেছে দেখো, আর এনভায়রনমেন্টটা হবে লোকাল হোস্ট অ্যাপাসিতে। এটা আমরা জাম্প ব্যবহার করতে পারি, অর্থাৎ লোকাল হোস্ট একটা সার্ভার ব্যবহার করব আমরা, সেই ক্ষেত্রে জাম্প আছে, ওয়াম্প আছে। তা আমরা এখানে যেটা ব্যবহার করব বা আমি যেটা ইউজ করব সেটা হলো জাম্প, আর এই সার্ভারটা। ফাইনালি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একটা করে প্রজেক্ট দিব। সেই প্রজেক্টের গাইডলাইন হিসাবে আমি যথাযথ অনলাইনের মাধ্যমে তোমরা যখন মেইল করবা বা জানাইবা যে স্যার এইখানে প্রজেক্টটা তৈরি করতে প্রবলেম হচ্ছে, তাহলে সাথে সাথে আমরা সেটাকে সলভ করব। বা কোনো কোডিং করার সময় কোডিংটা আটকে গেল, যেহেতু এটা প্রজেক্ট বেসড কোডিং, তোমরা এই কোডটা যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবা। তোমরা চাইলে অনলাইনের মধ্যেও কোডটা সংগ্রহ করে বুঝে বুঝে এগুলাকে রান করতে পারবা। মূল থিওরিটা হলো যে, বা মূল সিস্টেমটা বা কাজ হলো যে আমাদের প্রজেক্টটা দাঁড় করানো। আর এর জন্য আমাদের কি কি লাগবে, পিএইচপি মাইএসকিউএল লগইন সিস্টেমটা নিয়ে আমরা কাজ করব। আর আমাদের তাহলে দেখো কি কি নলেজ আমাদের রাখতে হবে। একটা হলো এইচটিএমএল অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা ডিজাইন ওয়েব ডিজাইনে 3rd সেমিস্টারে করে আসছো। সিএসএস, ক্যাসকেড স্টাইল শীট ডিজাইনিং এর কাজটা। পিএইচপি সম্পর্কে ধারণা লাগবে এবং মাইএসকিউএল সম্পর্কে ধারণা লাগবে। আর এর জন্য আমরা এডিটর কি ব্যবহার করব, তা আমরা কেউ যদি চাও যে নোটপ্যাড প্লাস প্লাস ড্রিমওয়েভার, আবার আমরা যে এডিটরটা ব্যবহার করছি সেটা কি সাবলাইম টেক্সট এডিটরটা ব্যবহার করছি। তো তোমরা যেটাই পছন্দ করো, ড্রিমওয়েভার অনেকেই পছন্দ করে, ড্রিমওয়েভারটাও তোমরা ডাউনলোড দিয়ে রাখতে পারো। সেখানে দেখা যায় যে গুই ইন্টারফেসও আছে। ড্রিমওয়েভারের সুবিধা হলো যে ওখানে ডিজাইন করার জন্য গুই ইন্টারফেস আছে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব স্টুডেন্ট অবস্থায় গুই ইন্টারফেসে না গিয়ে আমরা কোডিং করে করে শিখবো, সেজন্য তোমাদেরকে সাবলাইম টেক্সটটাই আমি সাপোর্ট করি। সাবলাইম টেক্সটটা, নোটপ্যাড প্লাস প্লাসটাও অনেক ভালো। নোটপ্যাডে তো একেবারেই লিখতে হয় কোডিং ধীরে ধীরে, সেক্ষেত্রে অনেক বেশি টাইমটা ব্যয় হবে। তোমরা সাবলাইম টেক্সটটা ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমরা যা শুধু ডাউনলোড করে নেবা। আর আমরা ক্রস প্ল্যাটফর্ম জাম্প সার্ভারটা আমরা ব্যবহার করব। তো জাম্প সার্ভারটা মোটামুটি হয়তো সবার আছে, আমি একটু পরেই অনলাইনে একবারে ডাউনলোড করে প্রসেসগুলো সব দেখাই দিচ্ছি। তো জাম্পের পূর্ণ অর্থ আছে, এক্স তে হলো তোমাদের ক্রস প্ল্যাটফর্ম, এ তে অ্যাপাচি, এই নামগুলা ওইখানটা দেওয়াই আছে। এম তে মাইএসকিউএল, পি তে পিএইচপি, পি তে পার্ল। এই তো এনভায়রনমেন্ট সেটআপ করতে গেলে আমাদের যে কাজগুলো করার লাগবে সেটার স্টেপ বাই স্টেপ আমি আসতেছি। আর নিচে একটা লিংক দেওয়া আছে, https লিংক, এই যে লিংক। তো এই লিংকের কাজটা হলো, এই লিংকটা দিয়ে আমি ওই জাম যে সার্ভার থেকে জাম কন্ট্রোল প্যানেলটা আমি ডাউনলোড করতে পারবো। এই যে নিচে যে লিংকটা দেওয়া আছে এই লিংক থেকে, অনলাইন থেকে। আর তো সবাই আগে এখন আমি জাম্পের এইটাই সেটআপ দেই। এরপরে যে স্লাইডে আছে পিএইচপি, এরপর আমরা পিএইচপি এর কাজটা শুরু করব। তো পিএইচপি এর ক্লাসটা শুরু করব হলো আমরা w3schools.com এ পিএইচপি এর ডিটেইলস দেওয়া আছে। আমি গেলেই ওখানে বোঝা যাবে যে আসলে ওয়েবসাইট তৈরি করার জন্য মোটামুটি যা রিকোয়ারমেন্ট গুলো দরকার হয় সবকিছুই আমরা একবারে গোছানো বুঝতে পারবো এবং সেটা দেখতে পারবো। এই w3school.com এ কোডগুলো দেওয়া আছে, যে পিএইচপি এর কোডগুলো দেওয়া আছে। তো এই মোটামুটি কথাবার্তা বা আলোচনা বা আমাদের টোটাল প্রজেক্ট এবং টোটাল কাজটা। এখন যেগুলো কথাবার্তা বললাম এগুলা দিয়ে তো আর প্রজেক্ট ডিজাইন বা কাজ হবে না। আমাদেরকে প্র্যাকটিক্যালি প্রজেক্ট ডিজাইন করার জন্য আমাদেরকে অনলাইনে যেগুলো কথা বলা আছে যে এই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা কাজ করব, সাবলাইম টেক্সট ডাউনলোড দিব, আর এই যে এই ওয়েব লিংকে দিলে জাম্প একটা ডাউনলোড দিব। তাহলে টোটাল আমাদের লাগতেছে সেটা জাম্প, ওই যেটা সার্ভার তৈরি, লোকাল হোস্ট বা লোকাল সার্ভার তৈরি করার জন্য। আর একটা লাগতেছে আমাদের পিএইচপি কোডিংটা লাগবে,
এর মধ্যে থেকে তোমরা পিএইচপি মাইএসকিউএল সম্পর্কে গত সেমিস্টারেও কিছুটা ধারণা নেওয়ার কথা, অর্থাৎ সিলেবাসে ছিল, কে কতটুকু ধারণা নিয়েছো জানি না। যদি না থাকে মোটামুটি এখন থেকেও যদি তোমরা সিনসিয়ারলি এই পিএইচপি মাইএসকিউএল এর উপর থাকো বা একটু হলেও নিজের আগ্রহে বাসায় বসে থেকে নিজের আগ্রহে কাজ করা শুরু করে দাও, তাহলে আগের যত ব্যাকআপ আছে সবগুলোই ফুলফিল করে নতুন একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারবা বলে আমার বিশ্বাস। তো কারো কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে এই টোটালি সাবজেক্টটা সম্পর্কে তোমরা করতে পারো। তোমরা যেভাবেই পারো একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করার জন্য যে যে ফিচারটাতে তোমরা এক্সপার্ট আছো সেই ফিচারটা নিয়েই কাজ করতে পারো, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু মূল থিঙ্কিং এর বিষয়টা হলো তোমাদের ডাটাবেসটা ঠিক আছে কিনা আর ওই ফর্মগুলো ঠিক থাকবে কিনা। সেতে ফর্মগুলো আমরা বুটস্ট্র্যাপ এর আগে কি ওপেন সোর্স হিসেবে বুটস্ট্র্যাপের কাজ, বুটস্ট্র্যাপ থেকে তোমরা কিছু ফর্ম ডাউনলোড করছো। কেউ চাইলে টেমপ্লেটগুলো এখানে কিন্তু বলাই ছিল, তোমরা চাইলে যে টেমপ্লেটও এই যে ওয়েব টেমপ্লেট, আমার কথা কি বুঝা যাচ্ছে? যে তোমরা ইউজ অফ মানে তোমরা ব্যবহার করতে পারবা কি প্রজেক্ট তৈরি করতে গেলে তোমরা যদি ব্যবহার করতে চাও ওয়েব টেমপ্লেট, তাহলে তোমরা কেউ চাইলে টেমপ্লেটও ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। অর্থাৎ তোমাদেরকে যে প্রজেক্টটা দেওয়া হবে এই প্রজেক্ট রিলেটেড যদি কোনো টেমপ্লেট থাকে অবশ্যই টেমপ্লেট নিয়ে আসতে হবে। কারণ আর আমি সেক্ষেত্রে বলবো রেসপন্সিবল, অর্থাৎ রেসপন্সিভ টেমপ্লেটটা তুমি নিবা। সেক্ষেত্রে তোমাকে বুটস্ট্র্যাপটা নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আর কি, যে বুটস্ট্র্যাপের ওগুলো কি রেসপন্সিভ হয়। বুটস্ট্র্যাপের ওপেন সোর্স ওরা করে দিয়েছে সিএসএস একটা, তো সেটা রেসপন্সিভ হয়। এই জন্য বলবো যে বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট তোমরা ডাউনলোড করে নিয়ে এটার উপরে তোমরা ওই ব্যাকএন্ডের কাজটা করবা। আর ব্যাকএন্ডের কাজ করার জন্য আমাদের একটা লোকাল সার্ভার লাগতেছে, সেজন্য তাহলে এই যে জাম্প, অ্যাপাচি, মারিয়া ডিবি, পিএসপি পারাল আছে, এখান থেকে তোমরা এই যে উইন্ডোজ জাম্প ফর উইন্ডোজ 8.9.0 পিএসপি এটা ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, এই যে নিচে দেখো যে তোমাদের কত বিটের তোমাদের পিসিটা, সেই বিট তো ডাউনলোড করার পরে যেটা আসবে জাম্প কন্ট্রোল প্যানেল, মনে করো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে বলতে আমি একটু আগে ডাউনলোড করছিলাম তো সময় লাগতেছে এই কারণে। এই যে জাম্প উইন্ডোজ মানে একটু আগে আজকেরই ডাউনলোড করে দেখো 8/9/2021, এই যে 5টা 22-এ। তো এটা কি যদি আমি ডাউনলোড করি সেটআপ দেই তাহলে লোকাল হোস্টটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ জামটা তোমরা সেটআপ দিয়ে নিবা ইজি। যা শুধু সাহস করে নেক্সট নিয়ে দিয়ে তোমরা সেটআপটা দিয়ে নিবা। এই যে এখানে যা আছে নেক্সট করে দিয়ে সেটআপটা নিয়ে দিবা, ঠিক আছে স্যার? সেটআপ দাও, ওটা সমস্যা হবে না। হ্যাঁ, আর এগুলো হয়তো অনেক আগের কাজ। তো এই সেটআপটা হওয়ার পরে যেটা কাজ হবে, এই যে মাই কম্পিউটারে ঢুকলাম, এরপরে লোকাল হোস্ট ডিসিতে ঢুকলাম, জাম্প সেটআপ দেওয়ার পরে কিন্তু এটা জাম্প আমি ফোল্ডারটা পেয়ে গেলাম। সেখান থেকে তোমাদের কাজ হবে এই যে জাম্প কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলের এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএলটাকে রান করে দেওয়া। এই দুইটাকে আমি কি করলাম, স্টার্ট ছিল স্টপ, মানে এখন আমি এই দুইটাকে স্টার্ট করে রাখছি জাম্প কন্ট্রোল প্যানেলে গিয়ে। এরপরে আমার যে এসটি ডক্স আছে এই ফোল্ডারটা আছে, এসটি ডক্স যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে ক্লিক করলাম। করার পরে এখানে যে ফোল্ডারের নামগুলো দিয়ে, আমার এখানে অনেক ফোল্ডার কিন্তু তোমরা এতগুলো ফোল্ডার পাইবে না। আমার এখানে অনেক ফোল্ডার মানে আমার এখানে অনেকগুলো প্রজেক্ট করাই আছে, যার কারণে অনেকগুলো ফোল্ডার তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবা, যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হলো 9/8/2021 এই নামটা দেওয়া, মানে আজকের ডেটে তুমি যে কোনো নামে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে নামটা দিলাম, তৈরি করার পরে ওই ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স পিএসপি নামে যে ফাইলটা আমি তৈরি করব সেটাতে আমি কোড লেখা শুরু করব। যে কোডগুলো লিখবো পিএসপির সেই কোডগুলো রান করব কিভাবে, যেমন আমি ইকো টেস্ট লিখছি,
এই যে অনেকগুলো লিখছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাহলে আমার এখানে এই যে এই ফাইলটাকে আমি এখন রান করব কিভাবে? এটাকে যদি আমি এই যে আগের মতো করে কোনো ব্রাউজারে রান করতে চাই, রান হবে না। সেক্ষেত্রে কোডটাই চলে আসবে, কোডটাই দেখা যাবে। তোমরা যদি একটু দেখো বা দেখার চেষ্টা করো, দেখো আমি যদি এখন এই যে এটাতে দিয়ে এটাকে রান করি, সেক্ষেত্রে দেখো কি আসে, কিছু আসছে? একেবারেই ফাঁকা। না স্যার। তো জি এখন স্যার। আমি এটাকে যদি রান করতে চাই, তাহলে রান করব কিভাবে? এই ব্রাউজার আছে, ব্রাউজারে চলে যাব। এই ব্রাউজারে ঢোকার পরে এখানে লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট লিখে ওই ফোল্ডারটার নাম লিখে দিব। অর্থাৎ ফোল্ডারটার নাম কি ছিল, যে আজকের ডেট ছিল 9/8/2021, এই যে 2000, এই ফোল্ডারটার নাম লিখে দিব। ফোল্ডারটার নাম লিখলে ওই যে ইকো যে করছো টেস্ট, এই যে টেস্ট, এগুলো চলে আসছে কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। তো আজকে যে আমাদের মূল কাজটা হবে, মানে মূল প্রথম যে কাজটা হবে, আমি কোন দিকে ফার্স্ট তোমাদেরকে একটা পেজ দেখাবো পিএইচপি ব্যবহার করে, যেটাতে কি কি পার্ট থাকবে। আমার প্রেজেন্টেশনে এগুলো বলা ছিল না, এর পরের স্লাইডে হয়তো তোমরা কোড সহ সেটা পাইবা পরের লেকচারে বা পরের ক্লাসে। মানে পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট যেদিন থাকবে সেদিন একেবারে যেটা পাইবা সেটা একেবারে কোড সহ পাইবা, কোড সহ আমি পাঠাই দিব। সেই কোডটা তোমরা কাউকে না দিয়ে বুঝে শুনে নতুন আরেকটা কাজ দিবে, সেই কাজটা তোমরা আবার আমাকে দিয়ে দিবা। তো যে কাজটা আমরা করব সেটা হলো যে আমার ফার্স্ট যে কাজটা হবে, আমি তোমাদেরকে দুই একটা প্রজেক্ট দেখাই আসলে কিভাবে প্রজেক্টগুলা কন্টিনিউ করা হচ্ছে। যেমন আমি কোভিড-19 বসে বসে একটা প্রজেক্ট করছিলাম, যেটা এই যে 20/10/2020 সালে এই একটা প্রজেক্ট আছে। আমি টোটালি এই প্রজেক্টটায় রান করে করে তোমাদেরকে দেখাবো। এটাই রেসপন্সিভ, মোটামুটি বুটস্ট্র্যাপের টেমপ্লেট ডাউনলোড করা এবং ডিজাইন করা। আর এই যে এখানে লগইন প্যানেলও আছে। তোমাদের এই সেমিস্টারের যে সিলেবাসটা আছে, সিলেবাসের ওইখানটা বলাই আছে লগইন প্যানেলটা যাতে দেখানো হয় বা শেখানো হয়। এখনো এডমিট হচ্ছ, তাহলে কেমনে চলবে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের টোটালি প্রজেক্টের এভাবে একটা আমাদেরকে প্রজেক্ট দাঁড় করাইতে হবে। কারণ পাসওয়ার্ড তো আমি গেছি ভুলে, তারপর দেই। হ্যাঁ, এই যে পেজ আছে একটা, আমি যদি এখানে কোনো কিছু পোস্ট দেই, টুডে 8/9/2021, এই যে একটা পোস্ট যদি আমি সেন্ড করি, দেখো এই পোস্টটা কিন্তু চলে আসে, কে সেন্ড করছে তার নাম চলে আসছে, কোন তারিখে সেন্ড করলো। হ্যাঁ, পোস্টটার কি ছিল, টুডে পোস্টটা ছিল এটা। শুধু কি এই পোস্ট, একটা ইমেজ সহ, ইমেজ আকারে, ইমেজ সহ আমরা পোস্ট সেন্ড করতে পারবো। ইমেজ সহ একটা পোস্ট যদি আমি সেন্ড করি, আমার এখানে কোনো একটা ইমেজ তো থাকার কথাই, এই যে এটাই নেই। এটা কি প্রবিধান, সেভ ইমেজ। তোমরা দেখো যে এই যে প্রবিধান ডিটেলস, বা তুমি যা লিখতেছো সেটা এবং ইমেজটা সেটা সহ এখানে চলে আসে। তার মানে আমি কি করতে পারতেছি, পোস্ট দিতে পারতেছি, সেটাকে রিট্রিভ করে দেখতে পারতেছি। তাহলে এটা একটা অপশন। এই কাজটা আমি করব। এখন সে কি করলো, লগ আউট করলো। সিএসি যে ঢুকা ছিল সে লগ আউট করলো। এখন বাইরে থেকে অন্য আরেকজন বা অন্য কেউ ঢুকার চেষ্টা করলো, সাপোজ জো বাইডেন। এর যে পাসওয়ার্ড কি ভুলেই তো গেছি। হ্যাঁ, এই যে সে ঢুকলো, সে ঢুকে ওই যে
ই সাজু যে ছিল ওই পোস্ট করছিল টুডে, এটা ও দেখতে পাচ্ছে, এবং এই যে যে পোস্টটা সে করছিল সে এটাও দেখতে পাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে টোটাল মেম্বার কতজন আছে, মেম্বার ডিটেলস চাইলে সে দেখতে পারবে টোটাল মেম্বার। কিন্তু তোমরা ডিজাইন গুলো দেখছো, আশেপাশের এই যে ডিজাইন গুলা, এগুলো সব কিন্তু বুটস্ট্র্যাপের টেমপ্লেট থেকে তৈরি করা, আস্তে আস্তে এগুলো ডিজাইন করা। কিন্তু আর এই যে ব্যাক এন্ডের কাজগুলো দিয়ে এই কাজগুলো করা, টেবিলে একবারে ডাটাবেজের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে সে নিয়ে আসতেছে। প্রোফাইল এন্ড পোস্ট, কেউ যদি পোস্ট, অর্থাৎ জো বাইডেন যে পোস্ট গুলা করছে, জো বাইডেন বলতে এটা আসলে ওই জো বাইডেন না, এটা কোন রকমের নাম দিয়ে দেয়া, ঠিক আছে? তো যে পোস্ট গুলা করছে ওই পোস্ট গুলাকে আমরা এডিটও করতে পারবো, লগ আউট করলাম। তাহলে তোমাদের এর পরবর্তীতে কি ক্লাসটা হবে আমার সাথে, তোমাদের পরবর্তীতে যে ক্লাসগুলো হবে, প্রথম যে নেক্সট উইকে, এই উইকে নাই, নেক্সট উইকে সোমবার না, পরের সোমবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, পরিবেশ আমরাও যদি সবাই ঠিক থাকি, তাহলে এই আমরা যে ফার্স্ট যে কাজটা করব সেটা হবে সাইন আপের কাজগুলো করব। অর্থাৎ নতুন কেউ আসলো, সে সাইন আপের এখানে ডাটাগুলো দেওয়ার পরে সেই ডাটাগুলোকে সাবমিট করলে ডাটাবেজে চলে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এক দুইজন জি, বলো তো। জি মানে স্যার। এখানে যে ডাটাগুলো দিব, সাইন আপের এখানে যে ডাটাগুলো আমি এন্ট্রি করব, তোমরা ফেসবুকে তো সাইন আপ করছোই, ফেসবুকে যেভাবে সাইন আপ করছো ওই ডাটাগুলোকে সাবমিট করলে সেই ডাটাগুলো ডাটাবেজে চলে যায়। তাহলে অবশ্যই ডাটাবেজে ক্রিয়েট করার লাগে। এখন আজকে যে জিনিসটা দেখাবো, সবাই একটু এই 1 মিনিট আমার এই 2-3টা কথা খুব মনোযোগ দিয়ে শোনো। এই যে সাইন আপের মধ্যে যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলো তো আমরা ডিজাইনের কাজটা তো আমরা টেমপ্লেট থেকে নিয়ে নিব, যেহেতু এনে লেখাই ছিল যে HTML CSS অথবা ওয়েব টেম আমি ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। আর এগুলো তোমরা আগের সেমিস্টারে শিখে আসছো। এই টেমপ্লেটের মধ্যে যে ডাটাগুলো দিব, এই সেমিস্টারের কাজ হলো সাবমিট করার পরে এটা ডাটাবেজে চলে যাবে। তাহলে ডাটাবেজে আমাকে টেবিল তৈরি করতে হবে, এবং এই এই যে এখানে যে ডাটাগুলো যাবে সেই ডাটা অনুযায়ী ফিল্ড তৈরি করার লাগবে, এরপর পোস্টের ফিল্ড তৈরি করার লাগবে। এর টার্গেট ছিল আমাদের কি, যে এখানে যে আমরা পেজটা পাবো সেই পেজের ডাটাগুলোকে সবগুলাই আমরা ডাটাবেজে সেন্ড করব। ডাটাবেজে সেন্ড করার পরে নেক্সট উইকের কাজ হবে আমাদের এটাই। তারপরের উইকের কাজ হবে এই লগইন সিস্টেমটা শেখা, ফুল লগইন সিস্টেমটা আমরা শিখবো, লগইন লগ আউটের একবারে পাসওয়ার্ডিং সিস্টেমটা শিখবো। শেখার পরে এরপরের কাজ হবে যে আমাদের এই পোস্টের জন্য টেবিল তৈরি করব। এরপর ইমেজ সহ যাতে পোস্টগুলো এন্ট্রি হয় তার জন্য টেবিল তৈরি করে, সমস্যা নেই। এরপরে মেম্বার ডিটেলস আমরা তৈরি করব। এই কাজগুলো আমরা উইকলি, যেহেতু উইকলি 1 ক্লাস, 1 উইক, পার উইক 1 ক্লাস, তাহলে এক উইকে একটা পার্টে আমরা শেষ করব। তাহলে নেক্সট উইকের যে কাজটা হবে, প্র্যাকটিক্যালি আমরা যে কাজটা করব সেটা হলো এই সাইন আপ গুলোর ডাটাগুলোকে পিএইচপি কোডের ভায়া হয়ে আমরা প্রবেশ করব। তো তোমরা আজকে যে কাজটা করলাম, যে কোনো একটা ছোট ফাইল পিএইচপি তে রান করব কিভাবে সেটা দেখলাম। এখন আমাদের লাগতেছে কি, তাহলে ডাটাবেজে টেবিল তৈরি করা, এটা লাগতেছে না? তাহলে আমরা এখন ডাটাবেজে টেবিল তৈরি করা শিখব, যে ডাটাবেজের মাইএসকিউএল ডাটাবেজে আমি কিভাবে টেবিল তৈরি করতে পারি। তাহলে মাইএসকিউএল এর ডাটাবেজে যদি আমি টেবিল করতে চাই, তাহলে লোকাল হোস্ট PHP, এটা একটু মুখস্থ রাখবা, সব পিসিতে তো আসবে না, আমার এগুলো আগে আনা, তো এই জন্য তোমরা দেখতেছো যে পি লিখতেই চলে আসতেছে। PHP মাই অ্যাডমিন লেখা হলো, PHP মাই অ্যাডমিন লোকাল হোস্ট, ইন্টার দিয়ে দে। তাহলে PHP মাই অ্যাডমিন এর
ইন্টার দেওয়ার কারণে এই যে ফুল একবারে পিএইচপি মাইএডমিনের মাইএসকিউএল অর্থাৎ এখান থেকে আমরা ডাটাবেস তৈরি করব। তারপরে এই ডাটাবেস আছে, ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেজের আমরা এইখানটা নাম দিয়ে দিব। নাম দেওয়ার পরে ক্রিয়েট ক্লিক করব। আমার যেহেতু তৈরি করা হয়ে গেছে এই যে অলরেডি, এই কারণে নামটা দেখেছে। যদি আমি নামটা চেঞ্জ করে দেই, আচ্ছা 99999 ক্রিয়েট, তাহলে এই যে একটা ডাটাবেস তৈরি হয়ে গেল 9.9.999.999। আচ্ছা, এরপরে ডাটাবেসের মধ্যে কি থাকে? টেবিল থাকে। তাহলে আমি যদি স্টুডেন্ট ফরম্যাট মানে আমি যদি সাইন আপের জন্য একটা টেবিল করতে যাচ্ছি, তাহলে এখন তোমাদেরকে চিন্তা করতে হবে। ওই যে বললাম খাতা কলম নিয়ে, অর্থাৎ প্রথমেই বলা ছিল ডকুমেন্ট আকারে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে দেখো আমি কি তৈরি করতে চাচ্ছি সেটা আগে চিন্তা করে খাতা কলমে আগে ডিজাইনটা করতে হবে। তা না হলে এই যে এখানে টেবিলগুলো তৈরি করার সময় এর ফিল্ড কয়টা থাকবে সেটা বোঝা যাবে না। বিষয়টা বুঝাইতে যাচ্ছি এভাবে। কিছু যায় না, কিছু মাথা দিয়ে বের হয়ে যায়। দেখো এখানে সাইন আপ 1 2 3 4 5 6 7 8 8টা আমাদের কি আছে? ফিল্ড আছে, মানে 8টা আমাদের কলাম লাগবে টেবিলের এই ডাটাগুলোকে ইনসার্ট করার জন্য। তাহলে এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম সাইন আপ নামে, সাইন ইন নামে। তাহলে এখানে কলাম নিব কয়টা? 8টা। 8টার জন্য 8টা দিয়ে গো করে দিলাম। তাহলে সাইন ইন নামে টেবিল হলো, কলাম হলো 8টা। এখন আমি টেবিলগুলোর নাম লিখব। FRIST ফার্স্ট নেম, সেকেন্ড নেম। এই যে এখন আমি দেখো যে এইখানে যেগুলো ফার্স্ট নেম আছে, তারপর কি আছে? লাস্ট নেম, তারপর কি আছে? ইমেল, তারপরে কি আছে? পাসওয়ার্ড, তারপরে কন্টাক্ট। তাহলে এখানে যেগুলো আছে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কন্টাক্ট, ওই অনুযায়ী আমি এখানে লেখাটা শুরু করে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কি দেখলাম? ইমেল, পাসওয়ার্ড, কন্টাক্ট। অর্থাৎ একটা টেবিল ওইখানকার ডাটাগুলো ধরার জন্য কোথায় ধরবো? ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট করার পরে ওই টেবিলের যে কলামগুলো আছে এই কলামগুলোর নাম দিচ্ছি, যেটাকে আমরা ডাটাবেজের ভাষায় ফিল্ড বলি। ফিল্ড, যে ফিল্ড রেকর্ড ফাইল, তাহলে এখানে এগুলোকে বলা হচ্ছে ফিল্ড। এই ফিল্ড আমরা তৈরি করতেছি, যেটাকে বাংলা ভাষায় যদি আমরা চিন্তা করি টেবিল, তাহলে টেবিলের কলামগুলোর নাম লিখতেছি। ওপরের মাথায় মাথায় যে কলামগুলো থাকে এই কলামগুলোর নাম লিখতেছি। তাহলে পাসওয়ার্ড, কন্টাক্ট, এরপরে আর কি কি আছে? জেন্ডার, অ্যাড্রেস, কান্ট্রি, GNDR, জেন্ডার, ADDRESS, জেন্ডার, অ্যাড্রেস, কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। তাহলে এখন দেখো এগুলো হলো টাইপ। নামটা কোন টাইপের হয়? সাধারণত ভার্কার দিয়ে রাখবো আমরা। ভার্কার মানে আমরা যে কোনো ধরনের ক্যারেক্টার নিতে পারবো। ভার্কার মানে আমরা যে কোনো ধরনের ক্যারেক্টার এখানে লিখতে পারবো। সাইজ দিয়ে দিলাম যে 50 ক্যারেক্টারের মধ্যেই আমরা এটা লিখবো। লাস্ট নেম টেক্সটও অনেকে কেউ দিতে পারে, টেক্সট মানে 255 ক্যারেক্টারের মধ্যে হতে পারবে। তাহলে ভার্কার এখানে লাস্ট নেম তাও 50টা দিয়ে দিলাম। ইমেল, তাহলে ইমেল অ্যাড্রেস কোন টাইপের? এটাও ভার্কার দিয়ে দিই, ভার্কার টাইপের। আর ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন আছে, সেক্ষেত্রে প্লেস হোল্ডারে পিএইচপি তে ইমেল অ্যাড্রেস, আচ্ছা ওগুলো পরে। আচ্ছা ইমেল গেল। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তো যে যা কিছুই দিতে পারে, এটাও ভার্কার। কন্টাক্ট নাম্বারটা কি হবে? ডেসিমেল হতে পারে, কন্টাক্ট নাম্বার ডেসিমেল, অথবা তোমরা চাইলে স্ট্রিং করে দিতে পারো, যে যেভাবে, অথবা ইন্টিজার দিতে পারো। তাহলে এই ডাটা টাইপ গুলো নিয়ে মনে হয় না আর তোমাদের এতদিনের কথাবার্তা থাকার দরকার, কারণ এই ডাটা টাইপ গুলা তোমাদের এই যে প্রোগ্রামিং এ, জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ডাটা টাইপ, সি শার্পের ক্ষেত্রেও ডাটা টাইপ, এগুলো তো তোমরা জানছোই। তাহলে ওইখানে যে আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল ব্যবহার করছি,
আর এখানে এখানে আছে হলো তোমাদের ইন্টিজার, মানে ইন্টিজার। আমি ডাটা টাইপ গুলো নিয়ে শেষে সব ডিটেলস মোটামুটি যেটা যেটা লাগবে এগুলো আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি, আগে প্র্যাকটিক্যাল কাজটাকে করে নেই, এরপর বলতেছি যে কোনটার কাজ কি আর কোনটা কখন তোমরা ব্যবহার করবে। জেন্ডার আমরা টেক্সট নিতে পারি, জেন্ডার টেক্সট, ভিন্ন ভিন্ন নেই। অ্যাড্রেসটাও কি হবে, অ্যাড্রেসটাও তো কোনো কিছু লেখার জন্য, এটাও টেক্সট। কান্ট্রি এটাও টেক্সট বা বার্কার। আচ্ছা, এবার এবার লেন্থ গুলো দিয়ে দিই। পাসওয়ার্ড লেন্থ নাই, তারপর ইচ্ছা মতো দেও একটা কন্টাক্ট মোর লেন্থের, জেন্ডার দেওয়ার পরে তোমরা যদি বলো যে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ আমার এখানে অটো ইনক্রিমেন্টের কিছু নাই, অন্যান্য টেবিলগুলোর ক্ষেত্রে হয়তো দরকার হতে পারে। নাল ভ্যালু অর্থাৎ ঘরগুলো ফাঁকা থাকবে কি থাকবে না এই ধরনের কিছু কথাবার্তার সাথে এগুলো আপাতত লাগতেছে না। তোমরা জাস্ট আপাতত এগুলো যে একটা ডাটাবেস নিলাম, ডাটাবেসে আমরা একটা টেবিল তৈরি করলাম, করার পরে এই যে সেভ আছে নিচে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের এই 999 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হলো, ওই ডাটাবেসের আন্ডারে সাইন ইন নামে একটা টেবিল তৈরি হলো, ওই টেবিলের মধ্যে আমাদের কলাম তৈরি হলো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, কন্টাক্ট, জেন্ডার, অ্যাড্রেস, কান্ট্রি। এখন আমি যদি ডাটা ইনসার্ট করতে চাই, এই যে ইনসার্টে ক্লিক করলাম, ফার্স্ট নেম কি দিব, এই রমজান, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কন্টাক্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সবাই একটু খেয়াল করবা, এখানে আমি এখানে কন্টাক্ট নাম্বার আছে 15টা, আমি দিলাম 17টা, এর কারণে কিন্তু ইনসার্ট নেবে না, সুতরাং সে আমাকে এরর দেখাবে, এটা দেখার জন্যই আমরা দিলাম। দেখছো এই ভ্যালু কন্টাক্ট, কন্টাক্টটাতে আমাদের এরর ধরছে, যে কন্টাক্টে যে ভ্যালু রেঞ্জটা দেওয়া ছিল সেই রেঞ্জের চেয়ে আমরা বেশি ডাটা ইনসার্ট করছি, এই জন্য সে ইনসার্ট নিল কিনা এটা একটু দেখার লাগবে, নাও নিতে পারে, হয়তো নিচ্ছে ডাটা ইনসার্ট নিছে, কিন্তু কন্টাক্ট, এই যে কন্টাক্টের এইখানে কোনো ডাটা সে ইনসার্ট করে নাই। তার মানে আমি যদি এখন এক্সাক্ট ডাটাটাই ইনসার্ট করতাম সেক্ষেত্রে নিত। আরেকটা ইনসার্ট করে দেখি, এবার দেখো যে ইনসার্ট করছে 1 2 3 নামে, এগুলার কোনো কিছু তোমরা একটু বুঝে শুনে ডাটাগুলো দিবা, মিনিংফুল ডাটা দিয়ে প্র্যাকটিস করাই ভালো। এবার কোনো এরর নাই। এখন আমি যদি ব্রাউজারে দেখি তাহলে দেখো যে যে পাসওয়ার্ডটা দেওয়া ওই পাসওয়ার্ডটাই নিয়ে নিছে। আমি আরেকবার দেখাচ্ছি যে কিভাবে মাইএসকিউএল এ ডাটাবেজের পরে টেবিলটা তৈরি করতে হয়, যে কোনো ফর্মটাকে টার্গেট করে, যে কোনো একটা ফর্মকে টার্গেট করে। তোমাদের নেক্সট কাজ হবে, নেক্সট ক্লাসের কাজটা হবে যেটা, সেটা হবে ওই যে ওইখানে কন্ট্রোল প্যানেলটা চালু করে দেওয়ার পরে লোকাল হোস্ট
পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করবা। এই ফর্মটা আসবে, এখানে ডাটাবেজে ক্লিক করবা। ডাটাবেজের নাম দিব, ডাটাবেজের নাম দিলাম একটা ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিলাম কিউডব্লিউ, ফিল্ড দিলাম দুইটা সহজ করার জন্য। একটার নাম দিলাম ইউজার নেম, ইউজার নেম সাধারণত ভার্কার টাইপের হয়, 50-এ থাক। আরেকটা দিলাম পাসওয়ার্ড, এটা ভার্কার এক কত, সেভ। ও লেনটা দেওয়া হয় না, লেন দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা ডাটাবেস নিয়ে টেবিল তৈরি করা হলো। এই এখন যেটা বলতে যাচ্ছি সেটা হবে যে এই টেবিলের নামগুলো যেগুলো নিচ্ছি, এই ফিল্ড অনুযায়ী, এই টেবিলের নামগুলো অনুযায়ী আমরা কি তৈরি করব? ফর্ম তৈরি করব, ফর্ম। তো এর পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো একটা ফর্ম নিব, এই ফর্মের ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট করব। ইনসার্টের কাজটা আমরা করব, সেক্ষেত্রে আমরা পিএসপির হেল্প নিব। ইনসার্ট করার জন্য তো আর এমনি এমনি ইনসার্ট হবে না, আমাদের ফর্মের মাধ্যমে ডাটা ইনসার্ট করব। এখানে যে ডাটাটা আমরা ইনসার্ট করলাম, এই যে তোমরা এখানে যে আমরা ডাটাটা ইনসার্ট করলাম, এই যে রমজান আলী email.com পাসওয়ার্ড, এই ডাটাটা ইনসার্ট হবে ফর্ম দিয়ে। এই যে ফর্মগুলো আমরা তৈরি করছি, এই ফর্মগুলো দিয়ে ডাটাটা যাবে। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। ডাটাবেসের সাথে ডাটাবেসের সাথে লিংক আপ করব। হ্যাঁ, তো এই লিংক আপ করার জন্য আমরা কি করব, যে কোডগুলো আছে আগে আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করাইতে হয়, এরপর আমাদেরকে এই কোডগুলো লিখতে হবে। এই যে ইনসার্ট পিএসপি, এই কোডগুলো করতে হবে। দেখো ইনেম, লাস্ট নেম, ইমেল, কন্ট্যাক্ট, জেন্ডার, পাসওয়ার্ড, অ্যাড্রেস, কান্ট্রি, যেগুলো ফিল্ড বা কলাম আমরা নিলাম, এই হলো ফর্মের নামগুলো। এই ফর্মের নামগুলোতে যে নামটা দিব সেই নামটা ওই যে এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এখানে তো এটা জাস্ট একটা ভেরিয়েবল, পিএসপি কোডের ভেরিয়েবল। এর মাধ্যমে আমরা কি করতেছি, এইখানকার ভ্যালুগুলো ধরে আমরা এর মাধ্যমে ডাটাগুলো ওই টেবিলে পাঠাই দিব। তাহলে ওই সাবমিট বাটনটাতে ক্লিক করলে, এই যে সাবমিট বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করলে ওই কোডগুলোর ভায়া হয়ে ওই মাইএসকিউএল এর এখানে কি হবে, ডাটাটা ইনসার্ট হবে। এই কাজটা করব আমরা নেক্সট ক্লাসে। সেক্ষেত্রে সবার এখন কি কাজ হবে, তোমাদের কি কাজ হবে? সবার কাজ হবে এই ধরনের ফর্ম একটা তৈরি করা। সেক্ষেত্রে তোমরা টেমপ্লেট নিয়ে নিতে পারো, আর এই টেমপ্লেটটার উপরেই অর্থাৎ ডিজাইনটার উপরেই তোমরা একটা টেবিল তৈরি করবা, ডাটাবেস দিয়ে টেবিল তৈরি করবা। বুঝা গেছে আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, দিয়ে ওই কোডগুলা তোমাদের কারো যদি কোডের কোনো প্রবলেম হয় বা ডিজাইনিং এর এই কাজের টেবিলের যে কাজটা করবা, এই টেবিলের কাজটা তোমরা জাস্ট ওই যে দেখো, 1 মিনিট দেখো, এই যে ট্রিগার ডাটাবেসটাতে ক্লিক করি। ডাটাবেসটাতে যদি তুমি ক্লিক করো, এই যে মোরে যাইবা, ডিজাইনারে যাইবা। ডিজাইনারে গিয়ে এই দেখো, তুমি যদি টেবিল তৈরি করো, এই টেবিলের ফরম্যাটটা তুমি পাইবা। এই টেবিলটা এই যে স্ন্যাপিং টুল দিয়ে কেটে, এভাবে কেটে তুমি সবগুলো এক জায়গায় করে আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবা। আমি ইমেল অ্যাড্রেসটা পরে দিয়ে দিব। তাহলে আমি বুঝলাম যে তোমরা ডাটাবেজে টেবিল তৈরি করা হয়ে গেছে। আর এরপরে কিভাবে রিলেশনশিপ টেবিল তৈরি করার লাগে সেটা আমরা ওই দিকে ফর্মে ইনসার্ট, আপডেট এগুলো করার পরে নেক্সট স্টেপে আমরা রিলেশনশিপ টেবিল তৈরি করে সেটাতে কাজ করব। তো ধন্যবাদ সবাইকে।